পাখির ডাক, শান্ত ভোরের আবহ। ভোরের আলো ফুটেছে, গ্রামের চারদিকে সবুজের সমারোহ। আর এই সবুজের মাঝেই দেখা যাবে এক দুষ্টু ও কৌতূহলী ছেলে, কমলুকে। আজ কমলুর মাথায় এক নতুন ভাবনা। সেই শুনেছে দাদুর কাছে গোপনে কোথাও একটা মধুর হাঁড়ি লুকানো আছে, আর সেই হাঁড়ি আছে খুঁজবে। পুকুর পাড়ে কমলু। কমলু দৌড়ে এসে পুকুর পাড়ে দাঁড়ায়, হাতে একটা খালি কৌটা, চোখে মুখে রোমাঞ্চ। আজ খুঁজে বের করব সেই মধুর হাড়ি। দাদু ভাবছে আমি পারবো না। দাদু তখন উঠানে বসে নানান গল্প বলছিলেন। কমলু ছুটে গিয়ে জিজ্ঞেস করল, দাদু, মধুর হাড়ি কিভাবে পাবো? মধুর হাড়ি পেতে হলে আগে গ্রামের মানুষের উপকার করতে হবে বাবা। উপকার? কেমন উপকার দাদু? তুই মোতালেব কাকার ভ্যান ঠেল, বুড়ি আম্মাকে রাস্তা পার করিস, আর গরুগুলাকে খোয়ারে ঢুকা দে। কমলু শুরু করল তার উপকার অভিযান। আগে সে গেল মোতালেব কাকার কাছে। আরে কমলু, বাহ বাহ, তুই তো আস্তে ভ্যান চালক হয়ে গেলি। তারপর সে বুড়ি আম্মাকে ধরে ধরে রাস্তা পার করালো। আল্লাহ তোর মঙ্গল করুক রে বাবা, এমন ছেলেই এখনকার দিনে দরকার। সবশেষে কমলু মাঠের গরুগুলো খোয়ারে ঢুকাচ্ছে। এমন সময় পেছন থেকে কে যেন বলে উঠল ছাডলের কণ্ঠে, ম্যাও না ভাই, আমি কি গরু না, আমাকেও নে। সন্ধ্যার আগে কমলু আবার ছুটে গেল দাদুর কাছে, মুখে ক্লান্তির হাসি। তুই তো সত্যিই গ্রামের হিরো হইছস রে। এই নে খাঁটি মধু, নিজ হাতে তুলেছি। ও, এমন মধু তো শহরে কল্পনাতেও পাওয়া যাবে না। শেষ দৃশ্য, বার্তা ও বন্ধন। ভালো কাজের পুরস্কার একদিন ঠিকই ফিরে আসে। কোমলের এই ছোট্ট দুষ্টামি আমাদের বড় একটা শিক্ষা দিয়ে গেল। যদি আমরা সবাই একটু করে একে অপরকে সাহায্য করি, তবে আমাদের গ্রাম হয়ে উঠবে পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা।